দেখো জারক কাকে বলে দেখো, জারক কাকে বলে? দেখো জারণ বিজারণ পড়া হয়ে গেছে তো, ওই জন্য পড়তে বলছিলাম বসে বসে। জারণ বিজারণ প্রক্রিয়াতে বা এই জারণ বিজারণ বিক্রিয়াতে, ঠিক আছে, যে নিজে বিজারিত হয়, নিজে বিজারিত হয়ে অন্যকে জারিত করে, তাকে বলা হয় জারণ। অর্থাৎ যেখানে যে যার মধ্যে বিজারণ ঘটছে, সহজ ভাষায় যার মধ্যে বইয়ে আরো অনেক বড় করে দেওয়া আছে, ঠিক আছে, এখানে অক্সিজেন যুক্ত হচ্ছে, অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, ক্লোরিন যুক্ত হচ্ছে, ক্লোরিন বেরিয়ে যাচ্ছে, হাইড্রোজেন যুক্ত হচ্ছে, হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, অত ক্লিন করে বোঝার দরকার নেই। সহজ ভাষায়, সহজ ভাষা কি? জারণ বিজারণ বিক্রিয়াতে যে নিজে বিজারিত হচ্ছে, ঠিক আছে, যে নিজে বিজারিত হচ্ছে অন্যকে জারিত করছে, সে জারণ। অর্থাৎ শুধু এইটুকু মনে রাখো, যে নিজে বিজারিত হচ্ছে সে জারণ, আর যে নিজে জারিত হচ্ছে সে বিজারণ, ঠিক আছে। তাহলে দেখো জারণ বিজারণ, জারণ বিজারণ বিক্রিয়াতে যে নিজে যে মৌল, দেখো যে মৌল বা যৌগ আমি লিখলাম, যে মৌল নিজে জারিত হয়ে, সরি জারণ লিখছিল, নিজে বিজারিত হয়ে, নিজে বিজারিত হয়ে অন্যকে জারিত করে, জারিত করে। হ্যাঁ কেন ওখানে কি আছে? তাহলে জারণ বিক্রিয়াতে যে মৌল নিজে বিজারিত হয়ে অন্যকে জারিত করে তাকে কি বলে? তাকে জারক বলে। তাকে কি বলে? জারক বলে, ঠিক আছে। তাহলে বিজারক কাকে বলে? এর উল্টোটা বিজারক কাকে বলে? তাদের লেখা উল্টোটা লিখবে জারণ বিজারণ বিক্রিয়াতে যে মৌল নিজে জারিত হয়ে অন্যকে বিজারিত করে। আমি এটা মুছে দিয়ে লিখবো, আগে বলে লিখে নাও, তারপর আমি বলছি। এরপর বিজারক কাকে বলে? লেখো একই তো জিনিস, আমি বলবো, আমি শুধু এটা মুছে দেবো। দেখো নিজে বিজারিত না হয় কি হবে? নিজে জারিত হয়ে, নিজে জারিত হয়ে অন্যকে বিজারিত করবে, অন্যকে বিজারিত করবে, তাকে বলে বিজারক। তাকে বলে বিজারক। আমি তো মুছে দিলাম, তোমরা লিখো। হ্যাঁ তোমরা লিখে নাও। জারণ বিজারণ বিক্রিয়াতে যে মৌল নিজে জারিত হয়ে অন্যকে বিজারিত করে। হয়েছে? মুছে দিচ্ছি বা এবার আমি একটা উদাহরণ দেব। একটা উদাহরণ তোমাদের বইতে দেওয়া আছে, দেখবে। এটা হয়নি? লিখে নাও, লিখে নাও, আগে লিখে নাও, তারপর বলছি। হয়েছে? এত সময় নিলে হবে? হয়েছে? দেখবে না
তোমাদের বইতে একটা উদাহরণ আমি এই জারক বিজারক একটা উদাহরণ বলেছি, এটা তোমাদের বইতেও আছে। দেখো CuO কপার অক্সাইড, এর সঙ্গে যদি আমি হাইড্রোজেনকে যুক্ত করি, H2 হাইড্রোজেনকে যুক্ত করলাম, এইদিকে দেখো যুক্ত করলাম, যুক্ত করলে কি হবে? কপার উৎপন্ন হবে একটা Cu, আর একটা কি উৎপন্ন হবে? জল উৎপন্ন হবে, জল H2O। ঠিক আছে, ভালো করে দেখো Cu ওর সঙ্গে H2 যুক্ত করলাম, Cu আর H2 উৎপন্ন হবে, মুছে দিচ্ছি। কি হবে তাহলে? আচ্ছা দেখো এর সঙ্গে অক্সিজেন যুক্ত ছিল না, অক্সিজেন যুক্ত ছিল, তাহলে অক্সিজেন এখানে যুক্ত ছিল, ঠিক আছে, এই জায়গায় এসে অক্সিজেন চলে গেছে, তাহলে কোনো কেউ যদি অক্সিজেন ত্যাগ করে তাকে কি বলে? ওই জন্য বলেছিলাম পরে আসতে, বিজারণ বলে। কেউ যদি অক্সিজেন ত্যাগ করে বিজারণ বলে, তাকে বলে বিজারণ। তাহলে এই অক্সিজেন ত্যাগ করলে এটা কি? বিজারণ। ঠিক আছে, আচ্ছা এইটা দেখো একটা বিজারণ যেমন আরেকটা কি হবে? অবশ্যই জারণ হবে, আগে না জারণ হবে। এখানে দেখো এ কি হলো? H2 ছিল, H2 ছিল, অর্থাৎ H2 মানে একটা মৌল আকার ছিল, এখানে গ্যাসীয় আকার ছিল, এখানে এর জারণ সংখ্যা ছিল 0, আর এখান থেকে H2 মানে এখানে এটা ভাঙে, কি ভাঙে জানো? O মানে -2, এটা হচ্ছে +2, তার মানে H টা দুটো মানে +2 মানে অর্থাৎ H দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে, ঠিক আছে, ছেড়ে দেওয়ার ফলে H2 প্লাস হয়েছে। তাহলে এটা হচ্ছে এখানে H এর, এখানে আমি বলেছিলাম যে ইলেকট্রন ত্যাগ করলেও একটা জারণ বলে, জারণ লেখানো ছিল না, তো এই ইলেকট্রন ত্যাগ করে তবে এটা হয়েছে, তার মানে এটা জারণ হয়েছে, জারণ। তাহলে জারণ হলো, আমি বলেছিলাম এক্ষুনি লাগালাম কি? জারক কি? জারক বিজারক কাকে বললাম? এই জারক কাকে বলে? যে নিজে বিজারিত হয় অন্যকে জারিত করে, অর্থাৎ এ নিজে বিজারণ হচ্ছে, অর্থাৎ এ নিজে বিজারিত হচ্ছে না, তার মানে এইটা হবে কি? জারক। এটা হবে কি? জারক। যে বিজারণ হয়েছে সে জারক। আর জারকটা কি লিখেছি? যে নিজে, জারকটা কি লিখেছি? যে নিজে বিজারিত হয়েছে, আর বিজারকটা কি? যে নিজে জারিত হচ্ছে। এখানে নিজে জারিত হচ্ছে কে? তার মানে এ কি? এ হচ্ছে কে? বিজারক। বুঝতে পেরেছো না পারোনি? আরেকবার বলি সহজ ভাষায় দেখো, শুধু জারণ বিজারণটা তো বার করতে পারবে। অক্সিজেন ছেড়ে দিলে বিজারণ হবে, বা হয়তো হাইড্রোজেন গ্রহণ করলে বা ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ হবে, এর উল্টোটা জারণ হবে। অক্সিজেন গ্রহণ করলে জারণ হবে, ক্লোরিন গ্রহণ করলে জারণ হবে, হাইড্রোজেন ছেড়ে দিলে জারণ হবে, ইলেকট্রন ছেড়ে দিলে জারণ হবে, তাই না? যে জারণ হবে, যে জারণ হবে সে বিজারক হবে, যে জারণ হবে সে বিজারক হবে। আর যে বিজারণ হবে মানে যে প্রক্রিয়া, মানে যার যেটাতে বিজারণ ঘটছে সেই মূলটা জারক হবে। বুঝতে পেরেছো? লেখো উদাহরণ, এটা হচ্ছে উদাহরণ, এক্সাম্পল। ওরকম ভাবে লিখবে। এখনো হয়নি, এই দেখো, ঠিক আছে, মরছে কি? মরছে তো লোহায় মরছে পড়ে তো, লোহায় মরছে পড়ে তো, মরছে জং ধরে, যে আপনারা জং ধরে ওটা মরছে পড়ে, ঠিক আছে। মরছেটা কি আসলে? মরছে কি? মরছে হচ্ছে এটা জলযুক্ত ফেরিক অক্সাইড, ঠিক আছে, জলযুক্ত ফেরিক অক্সাইড। এটা কি হয়? এটা এই মরছেটা বাতাসের অক্সিজেন, মানে বাতাসে যে অক্সিজেন আছে অক্সিজেনের উপস্থিতিতেই ঘটে, ঠিক আছে। তাহলে একটা জিনিস স্টার দিয়ে লেখো, লিখবে মরছে, শুধু স্টার কোশ্চেন না, এমনি স্টার দিয়ে লিখে রাখো। মরছে মুক্ত অক্সিজেন O2 এবং জলের উপস্থিতিতে হয়, জলের উপস্থিতিতে হয়। মানে সব শর্ট কোশ্চেন আকারে দেয় যে মরচে পড়ার জন্য কি দরকার হয়? মুক্ত অক্সিজেনের দরকার হয় এবং জলের দরকার হয়, ঠিক আছে, উপস্থিতিতে হয়। আচ্ছা, জলের উপস্থিতি হয়। এবার কোশ্চেন হচ্ছে মরচের সংকেত, ঠিক আছে, বা মরচে কি?
হ্যাঁ, মোর্চের সংকেত অনেক সময় দেয়, মোর্চের সংকেত, সংকেত সংকেত কি? মোর্চের সংকেত কি? Fe2O3 into NH2O, ঠিক আছে, NH2O। এটাকে ব্যাকরণে লিখে দিচ্ছি জলযুক্ত, এটা কি? জলযুক্ত ফেরিক অক্সাইড, জলযুক্ত ফেরিক অক্সাইড, আমার জায়গাটা মুছে নিচ্ছি, জলযুক্ত ফেরিক অক্সাইড। ওকে, দিয়েছে জলযুক্ত ফেরিক অক্সাইড। আচ্ছা, এনটা কি? এনটা মানে যত, ঠিক আছে, এখানে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, মানে যত, মানে যতগুলো জল আর কি সেরকম হবে, ঠিক আছে। এটা উত্তর? হ্যাঁ, ওটাই উত্তর, Fe2O3 জলযুক্ত ফেরিক অক্সাইড। ওকে, জলযুক্ত ফেরিক অক্সাইড। এরপরে আর একটা লিখতে হবে, ফিটনেস শেষ আশা করছি। একদম ছুটি ছুটি বল, ছুটি তো ভালো লাগে না। আচ্ছা, Fe2O3 NH2 হচ্ছে জলযুক্ত ফেরিক অক্সাইড। হয়েছে কি বলো? এরপরে একটা কোশ্চেন দেখো, গ্যালভানাইজেশন। এখন এই মোর্চে থেকে বাঁচাতে হবে তো লোহাকে, নাকি? একদম। তাহলে লোহাগুলো নষ্ট হয়ে যায়, কারণ মোর্চে ধরার কারণে প্রচুর প্রচুর পরিমাণে লোহা নষ্ট হয়ে যায়, তাই না? তাহলে লোহা থেকে যে পদ্ধতিতে বাঁচায় সেটা হচ্ছে গ্যালভানাইজেশন। গ্যালভানাইজেশন, গ্যালভানাইজেশন কি? আগে শোনো, এটা বললাম না? হ্যাঁ শোনো, আগে জিনিসটা লিখে নিই। আগে শোনো, জিনিসটা কি শোনো। তাহলে লোহার উপরে আমরা, যাতে লোহাটা না নষ্ট হয়, লোহার উপরে জল অক্সিজেন পড়ে বিক্রিয়া ঘটে, তবেই তো মোর্চে হবে। তা আমি যদি লোহার উপরে যদি না বিক্রিয়া ঘটতেই দিই, তাহলে আর মোর্চে পড়বে না। তাহলে বিক্রিয়া না করতে দেওয়ার জন্য, তাহলে লোহার সংস্পর্শে আনা যাবে না ওই অক্সিজেন আর জলকে। কিন্তু আমি কোনো জিনিসকে লোহা আনলে আমি যদি পরিবেশে রেখে দিই, সেখানে তো জল লাগবে, সেখানে তো অক্সিজেন আর থাকবেই তো পরিবেশে। তাহলে বাঁচার উপায় কি? তাহলে যাতে ওই জল এবং অক্সিজেন যাতে লোহার সঙ্গে না বিক্রিয়া করতে পারে, তাই লোহার উপরে আমরা একটা আস্তরণ দিয়ে দিই। কিসের আস্তরণ দিই? জিঙ্কের আস্তরণ। কিসের? জিঙ্কের। জিঙ্কের, জিঙ্কের আনটা ইয়ে করছি বলে আনটা, জিঙ্কের একটা মানে কি? মানে জিঙ্ক একটা মৌল বলে, মানে কি? জিঙ্কের আস্তরণ দিয়ে দিই, ঠিক আছে, একটা আস্তরণ দিয়ে দিই। ওই আস্তরণ যেটা দিচ্ছি, এই পদ্ধতিটাকে বলা হয় গ্যালভানাইজেশন, ঠিক আছে। তাহলে কি গ্যালভানাইজেশন কি? মোর্চে পড়া থেকে, মোর্চে পড়া থেকে রক্ষা করার জন্য, লোহার উপরে হালকা বা পাতলা, ঠিক আছে, পাতলা জিঙ্কের জিঙ্কের যে আস্তরণ দেওয়া হয়, তার উপরে জিঙ্কের যে আস্তরণ দেওয়া হয় তাকে বলে গ্যালভানাইজেশন। তাকে বলে গ্যালভানাইজেশন, ঠিক আছে, ওটা লিখে নেবে। তাকে বলে এই গ্যালভানাইজেশন, ঠিক আছে, তাকে বলে গ্যালভানাইজেশন। আমি লিখলাম না। হ্যাঁ, জিঙ্কের যে আস্তরণ দেওয়া হয়। কি বলছি না, দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আগে করানো উচিত ছিল আমার। সেটা হচ্ছে নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া প্রস্তুতি করো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রায় স্ক্রেচ করতে দেয়। নাইট্রোজেন কোশ্চেন লেখো। নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া প্রস্তুতিকরণ,
প্রস্তুতিকরণ দেখো আগে দেখো এই কি অ্যামোনিয়া প্রস্তুতিকরণ কি হয় কথা দেখো না N2 নাইট্রোজেন এর সঙ্গে যদি আমি 3 অণু একদম সিম্পল জিনিস 3 অণু হাইড্রোজেন যদি যুক্ত করতে পারি তাহলে আমার এখানে 2 অণু NH3 উৎপন্ন হবে এইটুকু কিন্তু এটা একটু বড় করে দিই ঠিক আছে তাহলে সুবিধা হবে ঠিক আছে 2 অণু NH3 অ্যামোনিয়া NH3 মানে অ্যামোনিয়া ঠিক আছে অ্যামোনিয়া উৎপন্ন হবে এটা তো জানো NH3 অ্যামোনিয়ার সঙ্গে এই অ্যামোনিয়া উৎপন্ন হবে NH3 হবে কিন্তু কিসের প্রবলেম কোশ্চেন অনেক সময় এরকম হয়ে যায় যে নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন অনুঘটকের প্রয়োজন হয় অনুঘটকটার নাম হচ্ছে লৌহ চূর্ণ কি লৌহ চূর্ণ দিতে হয় ঠিক আছে তো এই কোশ্চেনটা এরকম লিখে এবার আমি উত্তর বলছি দেখো আগে এটা লিখো না আগে উত্তরটা লেখো ঠিক আছে লিখে দাও দেখো লিখে দিতে হবে লেখো আমি মুখে বলছি দেখো না লেখো 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা তাতে লেখো উত্তর লেখো 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ও উষ্ণতা যতক্ষণ মধ্যে বললাম ততক্ষণ লিখে দিচ্ছি মাথা গুলো 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ও 200 অ্যাটমসফিয়ার এটিএম চাপে বায়ুমণ্ডলের চাপে 200 এটিএম চাপে কত 1 মোল এখানে কিছু নেই মানে এক আছে তো নাকি না বা 1 অণু বা 3 অণু যা কিছু বলবো 1 মোল হাইড্রোজেনের সঙ্গে 1 মোল বা 1 অণু তাহলে মোল পড়ানো হয়নি তখন নাকি এইটা পড়ছে মানে মোল পড়ানো হয়নি তাহলে 1 অণু লেখো 1 অণু নাইট্রোজেনের সঙ্গে নাইট্রোজেনের সঙ্গে 3 অণু হাইড্রোজেন যুক্ত করলে কার উপস্থিতিতে লৌহ চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে তাহলে কি 550 ডিগ্রি উষ্ণতা 200 এটিএম চাপে এখন নাইট্রোজেনের সঙ্গে 3 অণু হাইড্রোজেন যুক্ত করলে লৌহ চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে কি হবে 2 অণু এখানে কমা উপস্থিত পাবে কমা 2 অণু অ্যামোনিয়া উৎপন্ন হবে অ্যামোনিয়া উৎপন্ন হবে এটা লেখার পরে উৎপন্ন হবে এই লেখাটা আগে লিখবে লেখার পরে তারপরে এই সমীকরণটা লিখবে ঠিক আছে আগে এটা লিখবে তারপর সমীকরণ মনে থাকবে বাস এন্ড চ্যাপ্টার শেষ দেখো চ্যাপ্টার শেষ হয়ে গেছে আমি দুটো কোশ্চেন দিয়ে দেখি কোশ্চেন পারো কিনা কোশ্চেন পারলে ছুটি দেবো যদি নিয়ে দেখে পারবে না তাহলে বসতে পারবে আর নাহলে এগারোটা বন্ধু এই স্কুল যেতে হবে না শনিবার স্কুলে যাচ্ছে মারো তো অল্প টাকা মারতে দিলাম ঠিক করেছো এই ওর মারতে বলেছি আমি ওর তোমার মারতে বলেছি আচ্ছা দেখো এই যে জার্মান বিয়ার করলাম জাস্ট উদাহরণ দেখি কোশ্চেনটা দিচ্ছি পারো কি দেখি HBr প্লাস Cl2 HCl প্লাস Br2 এটা এই সমীকরণে কোনটা জার্ন হচ্ছে কোনটা বিজারণ হচ্ছে কে জারক পদার্থ কে বিজারক পদার্থ বার করে এক্ষুনি আমাকে দেবে আরেকটা দিচ্ছি MnO2 নিচের দিকে দিই MnO2 প্লাস HCl ঠিক আছে এটাতে কি উৎপন্ন হয় MnCl2 প্লাস Cl2
প্লাস H2O। ঠিক আছে, কোনটাতে জারক হচ্ছে কোনটাতে বিজারক হচ্ছে, কোনটা জারণ বিজারণ হচ্ছে বলো, ফরওয়ার্ড করে বলো দেখি। লিখবো নি? লিখবে, লিখ না লিখলে চলবে, তুমি বলো বলো। আচ্ছা বলো, এখান থেকে এই যে ব্রোমিনটা ছিল ওখানে গিয়ে এটা কি কি হচ্ছে বলো। বলো দাদি বলো। শেষে যে থাকে সেটা মাইনাস ধরতে, মাথা মোটা গুলো এটা মাইনাস এটা প্লাস 1, তার মানে প্লাস 1 হাইড্রোজেন, এখানে মাইনাস 1 ছিল, এখানে ব্রোমিন গিয়ে ব্রোমিন যখন মৌল আকারে যুক্ত শুধু মৌল আকারে থাকছে তখন 0 হয়, তাহলে মাইনাস 1 থেকে 0 হচ্ছে, তার মানে ইলেকট্রন গ্রহণ করেছে, ইলেকট্রন গ্রহণ করলে কি হবে বিজারণ, ইলেকট্রন গ্রহণ করলে কি হবে বিজারণ। বিজারণ, তার মানে এটা হচ্ছে বিজারণ, এটা কি বিজারণ। বিজারণ প্রক্রিয়া। আর যে বিজারণ হয় সে কি জারণ। জারক, তাহলে এই হচ্ছে জারক, তার মানে ব্রোমিনটা কি, ব্রোমিনটা হলো জারণ। জারক। আচ্ছা আচ্ছা, এখানে দেখো 0 ছিল, এখানে আসছে এই সরি এখানে -1 আর এটা তো 0 হয়েছে, তো তাহলে -1 থেকে 0 মানে প্লাসের দিকে যাচ্ছে, তো তার মানে কি আরো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, ইলেকট্রন ছাড়ছে মানে কি ইলেকট্রন ছাড়লে জারণ হবে, তো মাথা মোটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে না, -1 থেকে 0 দিকে যাচ্ছে, তার মানে কি -1 তারপরে 0 তারপরে +1 মানে প্লাসের দিকে যাচ্ছে না, তার মানে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, জারণ, ইলেকট্রন তো মাইনাস নেগেটিভ, তো জারণ, আর জারণ হলে সে কি হবে বিজারক। এখানে দেখো 0 ক্লোরিন 0 ছিল, এখানে এসে দেখো যে সাথে থাকে সে -1 আর এই ওটাকে +1, তাহলে এখানে প্লাস 0 ছিল এখানে -1 মানে মাইনাসের দিকে যাচ্ছে, মানে ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে কি হবে এটা, তার মানে এটা কি হবে বলো, জারণ। এটা হবে জারণ, জারণ। এটা হবে জারণ, আর এটা জারণ মানে এই Cl2 তাহলে কি হবে, জারণ। আরে বাবা এটা বিজারণ, ভালো ভুল বলছি কেন, আরে ঠিক হয়ে যাবে। তাহলে এখানে ক্লোরিন ছিল 0 ছিল, এখানে এখানে এই Cl হয়েছে, তখন মানে এই সহজভাবে বসো, সহজভাবে বসো, মানে যদি হাইড্রোজেন যুক্ত হয়, হাইড্রোজেন যুক্ত হলে বিজারণ হয়, তো তাহলে শুধু ক্লোরিন ছিল সেটা তার সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়েছে মানে বিজারণ হচ্ছে, বিজারণ হলে সেটা কি, সেটা হচ্ছে জারক হবে, জারক। এটা কি বলো, এটা তাহলে নিজে থেকে বলো, কাকে বলো আগে এটা বলো, এটা কি হচ্ছে দেখো, এটা Mn2 MnCl2 বলো কি হচ্ছে, জারণ। জারণ মানে জারণ। বলো বলো কি হচ্ছে, আগে এটা 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 করতে বলো, শুধু এই Cl ছিল, এই Cl থেকে শুধু ক্লোরিন হচ্ছে, দেখো কি হবে, ক্লোরিন মানে এখানে 0, এখানে এটা +1 -1, তাহলে -1 থেকে 0 হয়েছে মানে প্লাসের দিকে যাচ্ছে, মানে কি করছে জারণ। জারণ ঘটছে, জারণ, জারণ ঘটছে মানে কি এটা বিজারক, কি বিজারক, হ্যাঁ কি না। তাছাড়া তুমি এখান থেকে বুঝতে পারছো যেখানে হাইড্রোজেন যুক্ত ছিল হাইড্রোজেন ছেড়ে দিয়েছে, হাইড্রোজেন ছেড়ে দিলেই জারণ হয়, হাইড্রোজেন ছেড়ে দিলেই জারণ হয়, তাই তো জারণ হয়েছে, আর যে জারণ সে হচ্ছে বিজারক। লিখে নাও, এটা লিখে নাও, মানে তোমার দ্বারা সম্ভব নয়, ফের ফের পরে ভুলে যাবে। জারণ।